নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আমাদের সঙ্গে, আমাদের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলে যাব সেই পর্বে, প্রশ্ন উত্তরের খেলা। অনেক অনেক প্রশ্ন আমাদের মনে এবং আমার মনেও একটা ভীষণ ভালো প্রশ্ন আছে। ষটকর্ম নিয়ে একটা আমার মাথায় প্রশ্ন এসছে। আচ্ছা শাস্ত্রীজি, ষটকর্ম কি? এবং এই তন্ত্রশাস্ত্রে এই ৬ প্রকার যে প্রয়োগ নিয়ে অনেক কথা বলা আছে এবং এই প্রয়োগ নিয়ে এত সতর্কতা কেন হয় বলে আপনার মনে হয়? তন্ত্রশাস্ত্রে সত্যি কথা বলতে তন্ত্রশাস্ত্রে ৬ ধরনের প্রয়োগ কৌশলকে একত্রে ষটকর্ম বলা হয়। শান্তি, রোগ বা বাধা দূরীকরণ, বশীকরণ, আকর্ষণ ও প্রভাব বিস্তার, স্তম্ভন, কোনো কাজ বা শক্তিকে স্থগিত করা, বিদ্বেষণ, দুই পক্ষের মধ্যে বিচ্ছেদ ঘটানো, উচ্চাটান, কাউকে স্থানচ্যুত করা ও মারণ, চরম ক্ষতি সাধন। ঐতিহ্যে স্পষ্টভাবে বলা আছে এর মধ্যে প্রথম দুটি অর্থাৎ শান্তি ও পুষ্টি জাতীয় প্রয়োগই সাধারণত কল্যাণকর উদ্দেশ্যে ব্যবহারযোগ্য বলে মনে করা হয়, আর বাকিগুলি শাস্ত্রে উল্লেখ থাকলেও নৈতিক ও আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে গণ্য হয় এবং প্রয়োগের বদলে শুধুই তাত্ত্বিক পাঠ্যক্রমের অংশ হিসেবে পড়ানো হয়। আমাদের একাডেমিতে ষটকর্মের সম্পূর্ণ তত্ত্বগত ও ঐতিহাসিক আলোচনা করা হয় যাতে শিক্ষার্থীরা শাস্ত্রের সম্পূর্ণ কাঠামো বুঝতে পারেন এবং কল্যাণকর প্রয়োগগুলি দায়িত্বশীলভাবে ব্যবহার করতে শেখেন। খুব ভালো কথা বলেছেন। আরেকটি প্রশ্ন আমার মাথায় আসছে, সেটা হলো যে এই যে মন্ত্র চৈতন্য ক্রিয়া বলে একটি কথা আছে এবং এই যে মন্ত্র চৈতন্য ক্রিয়া কি একটা মন্ত্র? এবং এটাকে জাগ্রত করা মানে ঠিক কি বোঝানো হয় যদি দর্শক বন্ধুদের একটু নিশ্চয় বলেন? নিশ্চয়ই বলবো। দেখো, শাস্ত্র মতে বিশ্বাস করা হয় প্রতিটি মন্ত্রের ৩টি স্তর থাকে। ঋষি, মন্ত্রের আদি দ্রষ্টা; ছন্দ, উচ্চারণের ছন্দ বিন্যাস; ও দেবতা, যে শক্তি সেই মন্ত্রে অধিষ্ঠিত। শুধু শব্দ উচ্চারণ করলেই মন্ত্র সক্রিয় হয় না। ঋষি, ছন্দ, দেবতা এই ৩টি অংশ যথাযথ ন্যাসের মাধ্যমে স্মরণ ও প্রতিষ্ঠা না করলে মন্ত্রটি সুপ্ত অবস্থাতেই থেকে যায় বলে কথিত। মন্ত্র চৈতন্য ক্রিয়ায় এই ৩টি অংশকে নির্দিষ্ট কর্মে জাগ্রত করার পদ্ধতি শেখানো হয়, যা একটি সাধারণ মন্ত্র জপকে প্রকৃত অর্থে কার্যকর সাধনায় রূপান্তরিত করে বলে ঐতিহ্যে মনে করা হয়। আমাদের একাডেমিতে এই সূক্ষ্ম পার্থক্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে শেখানো হয়, কারণ এটি ছাড়া বছরের পর বছর জপ করলেও আকাঙ্ক্ষিত গভীরতা অর্জিত হয় না বলে মনে করা হয়। আরেকটি প্রশ্ন, এই যে অক্ষরমালা যেটাকে বলে, এই অক্ষরমালা যে নাশ কি এবং সংস্কৃত বর্ণমালার প্রতিটি অক্ষর দিয়ে শরীরে শক্তি স্থাপনের এই পদ্ধতিটা কেমন? দেখো, এই ক্রিয়ার সংস্কৃত বর্ণমালার প্রতিটি অক্ষরকে অ থেকে ক্ষিয় পর্যন্ত শরীরের নির্দিষ্ট অংশে স্পর্শ ও উচ্চারণের মাধ্যমে স্থাপন করা হয় বলে কথিত, আর প্রতিটি অক্ষরের সাথে যুক্ত থাকে একটি করে দেবী শক্তির প্রতীকী উপস্থিতি। ঐতিহ্যে বিশ্বাস করা হয় এই ক্রমবদ্ধ ন্যাস সম্পূর্ণ হলে সাধকের সম্পূর্ণ শরীর একটি জীবন্ত মন্ত্র দেহে রূপান্তরিত হয়, যেখানে প্রতিটি অঙ্গ কোনো না কোনো শক্তির আধার হয়ে ওঠে। এই সূক্ষ্ম ও দীর্ঘ প্রক্রিয়া সাধারণত প্রাথমিক আমাদের একাডেমিতে কোর্সে শেখানো হয় না, বরং যারা মৌলিক ন্যাস মুদ্রা ইতিমধ্যে দক্ষ হয়ে উঠেছেন তাদের জন্য একাডেমির উচ্চতর স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ আমাদের একাডেমিতে A to Z শেখানো হয়। যাব পরের একটা প্রশ্ন মাথায় আসছে, যে কালচক্র এবং কালচক্র গণনা যেটা আমরা করি বা কালচক্র গণনা ক্রিয়া কি, সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে এবং সাধনার জন্য সঠিক মুহূর্ত বাছাই করার এই বিশেষ পদ্ধতিটা কেন এত গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? বাহ বাহ বাহ। তো তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হয়
দিনের প্রতিটি মুহূর্তে ভিন্ন ভিন্ন সূক্ষ্ম শক্তি সক্রিয় থাকে। আর একে কালচক্র বা সময়ের চক্র বলা হয়। কি বলা হয়? সময়ের চক্র। কোনো নির্দিষ্ট সাধনা, কোনো প্রহরে, কোন নক্ষত্র যোগে, এমনকি দিনের কোন নির্দিষ্ট মুহূর্তে শুরু করলে সবচেয়ে বেশি ফলদায়ী হবে তা নির্ণয় করার একটি সুনির্দিষ্ট গাণিতিক পদ্ধতি আছে বলে কথিত। শুধু তিথি নক্ষত্র দেখাটাই যথেষ্ট নয়, বরং হোরা ঘণ্টা ভিত্তিক শক্তি বিভাজন পর্যন্ত হিসাব করে সাধনার মুহূর্ত ঠিক করাটাই প্রকৃতি কালচক্র গণনা বলে ঐতিহ্যে মনে করা হয়। এই সূক্ষ্ম গাণিতিক দক্ষতা আমাদের একাডেমিতে জ্যোতিষ ও তন্ত্রের সংযুক্ত পাঠ্যক্রমে বিশেষভাবে শেখানো হয়, যা শিক্ষার্থীদের অন্য 10 জনের চেয়ে অনেক বেশি নির্ভুল প্রতিকার দিতে সাহায্য করে বলে মনে করা হয়। সময় একদম শেষের দিকে যাওয়ার আগে আরো কয়েকটি কথা আপনার মুখে শুনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও তন্ত্র নিয়ে অনেক কিছু আলোচনা হবে, শুনবেন। সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। যারা তন্ত্র শিখতে চাইছেন, বিলম্ব নয়, দেরি নয়, এখনই কন্ট্যাক্ট করুন। আজ কন্ট্যাক্ট করুন, কাল ভর্তি হন। আর কাল নয়, আজ কন্ট্যাক্ট করুন, আজই ভর্তি হন। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।